আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? তো আমাকে এখন দেখতে পাচ্ছেন আমি কোয়েল পাখির কাছে আছি। তো আমার এখানে 4টা কোয়েল পাখি আছে। তো এই ঘরে আগে কবুতর ছিল, আপনারা তো জানেনই। তো কবুতরগুলো আমরা আমাদের অন্য বাড়িতে শিফট করেছি, আর এইখানে আমার কোয়েল পাখিগুলো রেখেছি। এই যে দেখতে পাচ্ছেন একটা কোয়েল পাখির ডিম। তো আমাদের এই কোয়েল পাখিগুলো প্রায় প্রতিদিনই ডিম পাড়ে। আমাদের এখানে 3টা ফিমেল কোয়েল আর একটা মেল কোয়েল আছে। তো এখান থেকে আমি প্রতিদিন 3টা করে ডিম পাই। এগুলো সিদ্ধ করে খেলে শরীরের জন্য অনেক ভালো। তো এখানে অনেক ঠান্ডা লাগে। তো আজকে আমি চিন্তা করেছি আমাদের যে সব কোয়েল পাখি আছে, তো সেগুলোকে আমি অন্য ঘরে শিফট করব। চলুন আমি আপনাদের সেই ঘরটা এখন দেখাচ্ছি। তো গাইস, আমার সামনে যে ঘরটা দেখতে পাচ্ছেন, তো এই ঘরে আগে আমার কিছু খরগোশ ছিল। তো এখন আমি মনে করছি যে এই ঘরে আমার কিছু কোয়েল পাখিগুলো এইখানেই রাখবো। তো এখন আমি আমার নানাকে দেখাচ্ছি যে এই ঘরটা কোয়েল পাখির জন্য কেমন হবে। তো এই যে কোন দিক দিয়ে কিভাবে ঘিরিতে হবে এখন আমি আমার নানাকে দেখাচ্ছি। তো আমি মনে করেছি যে আমার হাতে যে খাঁচাটা দেখছেন, এই খাঁচা দিয়েই আমরা দরজা তৈরি করব। তো গ্যাস, এখন আমার নানা সেই ঘরটার এখন মাপ নিচ্ছে একটা কাঠি দিয়ে। এই যে মাপ নিচ্ছে, এই মাপেই আমাদের দরজাটা হবে। তো গ্যাস, আমাদের মাপ নেওয়া শেষ। তো এখন আমরা যে দরজা তৈরি করব, সেই দরজার তৈরির জন্য জিনিসপত্র নিয়ে এখন আমরা আমাদের ওই বাড়িতে যাচ্ছি, কারণ ওই বাড়িতে আমাদের সব যন্ত্রপাতি আছে। তো এখন আমরা আমাদের ওই বাড়ির দিকে রওনা দিলাম। তো গ্যাস, আমি ভিডিওটা অনেক শর্ট করছি, কারণ আমাদের ভিডিওটা অনেক বড় হতে যাচ্ছে। তো এখন আমরা আমাদের অন্য একটা বাড়ির দিকে রওনা দিয়েছি, দেখতে পারছেন। এখন আমরা সবাই যাচ্ছি আমাদের ওই বাড়িতে। আমাদের সব কবুতরগুলো আমরা ওখানে পাঠিয়েছি। তো এখন আমরা প্রায় আমাদের ওই বাড়ির কাছে চলে এসেছি, যে আমাদের সেই বাড়ির নেট দিয়ে ঘেরা চারিকল। এখন আমরা ওই বাড়িতে যাচ্ছি। তো জিনিসগুলো নিয়ে আসতে আমার হাত ধরে গিয়েছে, তাই একটু মাথায় নিলাম। তো এখন আমি আপনাদের এই বাড়িতে আমাদের যত কবুতর আছে, কবুতরগুলো আমি দেখাচ্ছি। কিছুদিন আগে আমি এখানে কবুতরগুলোর ঘর তৈরি করেছি, কারণ ওইখানে আমার অনেক কবুতর মারা গেছে কারেন্টের শখে। তো কবুতরগুলো এখানে বাড়ি ধরেই গেছে প্রায়। ওই যে দেখুন, উপরে 2টা কবুতর বসে আছে। এই কবুতর 2টাও আমাদের ওই বাড়িরই, এই বাড়িতে বাড়ি ধরে গেছে। এখন এখন আর ওই বাড়িতে যায় না। কিছু কিছু কবুতর ওই বাড়িতে যায়, আমি আবার ধরে নিয়ে আসি। তো গাইস, এই বাড়িতে কবুতর নিয়ে আসার পরে আমরা আবার কিছু নতুন কবুতর নিয়ে এসেছি। আমরা মোট 4টা কবুতর কিনেছি আবার। তো এই বাড়িতে আবার কিছু কবুতর করার চিন্তা ভাবনা আছে। ওই বাড়িতে অনেক কবুতর মারা গেছে। তো এখন আমি কবুতরগুলো সব বের করে দিচ্ছি। দেখুন, সব কবুতরই বাড়ি ধরে গেছে। আগে সব পাকায় টেপ মারা ছিল, এখন সব টেপ খুলে দিয়েছি। এখন কবুতরগুলো সব আকাশে উড়ছে। কবুতর দেখলে আমার মন ভরে যায়। তো কবুতর এখানে দেওয়ার পরে আমি প্রতিদিনই প্রায় এই বাড়িতে আসি কবুতরগুলো দেখতে। যার কবুতর আছে তারাই জানে যে কবুতর কেমন একটা মায়ার জিনিস। যে কবুতরের উপর আসক্ত হয় সেই জানে। তো গায়েস, আমরা কোয়েল পাখির জন্য যেই ঘর তৈরি করবো, তার দরজা এখন আমরা তৈরি করছি এখানে। এখন দরজার মাপ নিয়ে এই কাঠটা মাঝখান দিয়ে আড়ি দিয়ে কাটতে হবে, কারণ এই আড়ি দিয়ে না কাটলে কাঠটা নষ্ট হয়ে যেতে পারে। কারণ মাঝখান দিয়ে আমাদের এই কাঠটা কাটতে হবে, একেবারে সমান করে কাটতে হবে। তো নানা এখন এই কাঠটার মাঝখান দিয়ে একটা দাগ দিয়ে দিচ্ছে, এই দাগ বরাবরই আমাকে কাটতে হবে। তো এই যে এখন আমি কাটছি। এই আড়ি দিয়ে যে কাঠ কাটা অনেক কষ্টের, আমার হাফ লেগে যাচ্ছিল। তাও কষ্ট হলেও আমাদের এই কাঠটা এখন ফাটতে হবে, কারণ এই কাঠ না ফাটলে আমাদের কাজ হবে না। অনেক কষ্টের একটা কাজ এখন আমার উপরে আছে। তো এখন আমি কাঠটা কাটছি। কাঠটা প্রায় কাটা শেষের দিকেই। তো এখন আমাদের কাঠ কাটা একটা শেষ। তো এখন নানা এখন কাঠটা সাইজ করে নিচ্ছে চারিকল দিয়ে, যেন একবারে মাপে ঠিক হয়। তো আমাদের এখন সব কিছুই শেষ। এখন আমি খাঁচাটাকে যে তার দিয়ে বাঁধা ছিল সেই তারগুলো এখন খুলছি, কারণ এই খাঁচা দিয়ে আমরা আমাদের ঘরটা তৈরি করব। তো আমাদের সব কিছুই শেষ প্রায়। তো এখন আমরা একবারে চারিকল দিয়ে মেপে নিছি যে কি হয়। তো এখন আমরা কাটা মারা শুরু করলাম। এই ফ্রেমটা একবারে সুন্দর করে করতে হবে, কারণ আমাদের ওইটা যদি ভালোভাবে না হয় কাজ হবে না। তো এই যে এখন শেষ। এখন মাঝখান দিয়ে আর একটা বাতা মারলাম। তো বাতা মারা শেষে এখন আমরা নেট মেরে দিচ্ছি। একবারে সুন্দরভাবে না মারলে কোনো পশু পাখি এখানে আমাদের কোয়েল পাখিগুলোকে মেরে ফেলতে পারে। তো আমাদের দরজা বানানো শেষ। এই দরজাটা নিয়ে আমরা এখন আমাদের
বাড়িতে যাব, বাড়িতে গিয়ে আমরা এটা লাগাবো। তো গাইস আমরা বাড়িতে এসে এই দরজাটা লাগিয়ে ফেলেছি, এটা আমাদের। তো গাইস আমরা এখন এর মধ্যেও কাঠের গুঁড়া দেব। তো আমাদের যে আগে কোয়েল পাখির ঘর আছে সেই ঘরেই কোয়েল পাখির নিচেই সেই গুঁড়াগুলো আছে। তো আমরা এখন সেই ঘরটা থেকে সব গুঁড়োগুলো বের করে নেব। আর এখন দেখবো আমাদের এখন কোয়েল পাখির ডিম কয়টা আছে। আমার জানা মতে এখানে আর একটা ডিম থাকার কথা, কারণ কোয়েল পাখি আমাদের এখানে ডিম দিয়েছে 2টা। তো এখন একটা ডিম পাওয়ার কথা ছিল আমার, দেখা যাক ডিমটা পাই নাকি এখন আমি। তো এই যে আমাদের সব কোয়েল পাখি ওর ভিতরে আছে। আমাদের কোয়েল পাখি তো কয়টা আছে আমরা জানি নি, 3টা কোয়েল পাখি আছে। তো আমার মনে হলো যে আমাদের কোয়েল মোট 3টা ডিমই আমরা পেলাম। এই যে দেখতে পাচ্ছেন 3টা ডিম। তো আমি ভিডিওটা একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, কারণ আমাদের এখানে অনেক কাজ। তো এখন আমরা কোয়েল পাখিগুলোকে সব খাঁচার ভিতরে ভরে নিচ্ছে। এগুলো এখন আমরা ওই আমাদের যেই ঘর আছে সেই ঘরে দেব। তো ওই ঘরে দেওয়ার আগে আমাদের যেই কাঠের গুঁড়াগুলো আছে সেই কাঠের গুঁড়াগুলো এখন আমরা সব বের করে নিচ্ছি। এই কাঠের গুঁড়োগুলোই আমরা আমাদের ওই ঘরে দেব। তো আমরা আমাদের এই ঘরে সব কাঠের গুঁড়াগুলো নিয়ে এসেছি। তো এই কাঠের গুঁড়োগুলো এখন আমরা সব ছিটিয়ে দেব, কারণ এগুলো ছিটিয়ে দিলেই ভালো হবে। যখন কোয়েল পাখিগুলো এর ভিতরে পটি করবে তখন বেশি নোংরা আবর্জনা হবে না। তো এখন আমরা আমাদের সব একবারে কাঠ দিয়ে আমরা কাঠের গুঁড়া দিয়ে আমরা সব সমান করে নিচ্ছি। আর এখন আমরা আমাদের কোয়েল পাখিগুলো এর ভিতরে ছাড়বো। কোয়েল পাখিগুলো এর ভিতরে হয়তো ভালো থাকবে ইনশাল্লাহ, দেখা যাক কি হয়। কোয়েল পাখিগুলো এখানে ভালো থাকবে, কারণ এখানে কোনো ঠান্ডার পরিবেশ নেই, কোনো ঠান্ডা ঢোকার পথ নেই। এই যে যেখান দিয়ে এখন ঢোকাচ্ছে সেটা পরে কিছু দিয়ে ঢেকে দিলেই হবে। তো আমাদের কোয়েল পাখিগুলো এখন এর ভিতরে ঢোকানো শেষ, আমরা আমাদের কোয়েল পাখিকে খাবার দেবো এখন। তো গাইস আজকের মতো আমাদের ব্লগ এখানে শেষ, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। তো আপনারা সবাই আমার কোয়েল পাখিগুলোর জন্য দোয়া করবেন। তো বাই বাই।